এই খতরনাক স্কুলের পানিশমেন্টের ব্যাপারে আপনি মনে হয় জানতেন, আর এই কোন ওয়ার্ল্ড রেকর্ড যেটা আপনি ভেঙে ফেলেছেন কিন্তু আপনি জানেনই না। এটি কোন প্রাণী যে ফুচকা খেতে খুব ভালোবাসে, আর আমরা যে খেলনা দিয়ে ছোটবেলায় খেলতাম তার সিক্রেট জানলে আপনি সত্যি শক হয়ে যাবেন। ভাই ভিডিওটি খুবই দারুণ হতে চলেছে, তাই শেষ অবধি দেখুন। নাম্বার 7, 2023 ওয়ার্ল্ড কাপ তো সবাই দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এতগুলো ক্যামেরা, অ্যাডস এইগুলোকে কিভাবে কন্ট্রোল করা হয়? যদি না হয় তাহলে আপনি এই ভিডিওটি দেখুন। 2023 ওয়ার্ল্ড কাপ কিভাবে ব্রডকাস্ট করা হচ্ছিল। এতে আপনি বড় বড় কন্ট্রোল সেন্টার আর ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেটা প্রচুর লাগানো আছে, আর কখন কখন কি দেখাতে হবে সেগুলি তাদেরই কন্ট্রোল করতে হয়, যেটা খুবই মুশকিল মনে হচ্ছে। নাম্বার 6, আপনার ঘরেও সিজার অবশ্যই থাকবে, কিন্তু কিছু সময় পর সেগুলির ধার কমে যায়, তার জন্য সেগুলি আর কোনো কাজে লাগেন। কিন্তু এই সিম্পল ট্রিক করে আপনি সেগুলিকে আবার কাজে লাগাতে পারেন। তার জন্য আপনাকে সিজার দিয়ে অ্যালুমিনিয়াম পেপার কাটতে হবে, আর এইভাবে সেটাই ধার চলে আসবে। কি দারুণ না? নাম্বার 5, ভাই এই প্রাণীটি মানুষের থেকে কিছু কম না, মানুষের সঙ্গে এর কোয়ালিটি ম্যাচ করে। তেমনি এই প্রাণীটিও ইচ্ছে করে স্পাইসি খেতে ভালোবাসে, মানে ফুচকার মতন ঝাল খাবার এর পছন্দ হতে পারে। নাম্বার 4, এটি আপনি কবে থেকে জানতেন? 100 আর 500 টাকার নোটে গান্ধীর চশমার ফ্রেমে ভালো করে দেখলে আপনি ভারত লেখা দেখতে পারবেন। আর শুধু এটাই না, আপনি 2000-এর নোটেও আরবিআই লেখা দেখতে পারবেন। আপনার কাছে কি 2000-এর নোট এখনো আছে? আমার কাছে তো নেই। নাম্বার 3, কেন শুধুমাত্র একটা ভুলের জন্য আজ বাচ্চাদের ব্যাংকে পিগি ব্যাংক বলা হয়? মিডিল ইস্টের টাইমে যখন মেটেলের বাসন ছিল না, তখন পিগ নয় মাটি হতো, তখন এই মাটি দিয়েই তারা বাসনপত্র বানাত, আর তার মধ্যেই পয়সা রাখা হতো। তাকে পিগি পট বলা হয়, কেননা ওই সময়ের ইংলিশ আর আজকের ইংলিশ অনেক আলাদা ছিল। তাই ওই সময় যখন পিগি পটস আর পিগি ব্যাংক বানানোর জন্য বলেছিল, তখন তারা সেটাকে পিগের আকারে বানিয়ে দেয়, আর লোকেরা সেটাকে খুব সহজেই একসেপ্ট করে নেয়। তার জন্য একে আজও পিগি ব্যাংক বলা হয়। আপনি কি জানেন যে রুবিক্স কিউব কখনো সলভ করার জন্য তৈরি হয়নি? রুবিক্স কিউবের স্টার্টিং হয় 1994-এ। এটাকে নাইজেরিয়ার এক প্রফেসর আর্নো রুবিক বানিয়েছিল। তিনি এমন একটা জিনিস বানাতে গেছিল যাতে বাচ্চারা 3D শেপ ইজিলি বুঝতে পারে, কিন্তু যখন তিনি এটা বানাচ্ছিল তখন তিনি নিজেও ভাবতে পারেনি যে এটা কখনো সলভ হবে। তারপর কিছু মাস পরেই তিনি বিশ্বের প্রথম যিনি রুবিক্স কিউব সলভ করেন। তারপর থেকে দোকানে এটা বিক্রির জন্য রাখা হয়, আর এর ক্রেজ এখন এত বেড়ে গেছে যে এখন টুর্নামেন্টও হয়। নাম্বার 2, পোকেমন কার্ডের সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই খেলে থাকবেন। পোকেমন কার্ডস মেনলি বাচ্চাদের খেলার জন্য বানানো হয়েছে, কিন্তু ধীরে ধীরে এই কার্ড শুধুই ট্রেন্ডিং আর কালেকশনের জন্যই রয়ে গেছে, যার দাম অনেক বেশি বেড়ে গেছে। 2021 সালে লোগান পল নামে এক ইউটিউবার এই কার্ডকে 10 কোটি টাকায় কিনে নেয়। নাম্বার 1, আপনারা সবাই জানেন স্কুল আমাদের জন্য খুবই মজা হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন কিসের জন্য মজা হয়ে থাকে? সেটা হলো ফ্রেন্ডস। স্কুলে ফ্রেন্ডসের সাথেই আমাদের মজা হয়, কিন্তু এই দুনিয়ায় এমন এক স্কুল আছে যেখানে ফ্রেন্ডস বানানোর পারমিশন নেই। ইউকের কিছু স্কুলে ফ্রেন্ডস বানানোর জন্য স্ট্রিক্টলি মানা করা হয়েছে। তাদের মতে বাচ্চারা যদি বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয় তাহলে তারা পড়াশোনা বাদে ফ্রেন্ডসের দিকে বেশি মনোযোগ দেবে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি ভাবতে পারবেন না 6 বছরের এই বাচ্চার সাথে স্কুলে এমন কি করা হলো। এই বাচ্চা মেয়েটির বাড়ি ফ্লোরিডায়, একে পাগলাগারোতে পাঠানো হয়েছিল। এর জন্য পুরো ইন্টারনেটই শক হয়ে যায়। তার মা বলেন তিনি এখনো বুঝতে পারছেন না যে স্কুল তার মেয়ের বিরুদ্ধে এত খতরনাক পদক্ষেপ নিল কিভাবে। স্কুল অফিসাররা বলেন তার আচরণ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, তাই তাকে পাগলাগারোতে পাঠানো তারা ঠিক মনে করেন। তার জন্য তারা এক থার্ড পার্টি ডক্টরের থেকে লাইসেন্সও বানিয়েছে। তো ভাই এইগুলো তো জানলে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলুন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরো ভিডিও বানানোর জন্য, তাই কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।